আমার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে বিতর্কিত হবে এটা আমি কখনো চাইবো না। এবং এখানে অলরেডি বিতর্কিত করা হয়েছে আমাকে কেন্দ্র করে। তাহলে এটাকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে আমি যেহেতু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য এবং জ্যেষ্ঠ সংগঠক, আমার কেন্দ্রে আমার ভালো একটা জায়গা রয়েছে। পুরো দেশের ইয়ং জেনারেশন এই পার্টিকে ওন করে ভালোবাসে এবং বিএনপির সিনিয়র নেতারাও এই পার্টির অনেক মানুষকে পছন্দ করে। সেই জায়গা থেকে আমার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে বিতর্কিত হবে এটা আমি কখনো চাইবো না। এবং এখানে অলরেডি বিতর্কিত করা হয়েছে আমাকে কেন্দ্র করে, যে এখানে সরাসরি লেখা হয়েছে যে এনসিপি নেতা কাফি। তাহলে এটাকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং একটা মিথ্যা বানোয়াট। এখানে একটা পার্সোনাল ইস্যু, এখানে তো আমার পার্টিকে টানার কোনো মানেই হয় না। এখন যেহেতু আমি পার্টির সাথে সম্পৃক্ত সেই জন্য এখানে টানা হয়েছে। আমি মনে করি যে আমার পার্টিকে বিতর্কিত করা হয়েছে, এই জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আর হচ্ছে যে এই যে তারা জীবননাশের হুমকি, ভাই কাউকে জীবননাশের হুমকি এবং তাকে হুমকি, বরংস তিনি থার্ড পার্টি ধরে আমার পরিবারকে ফোন দিছে যে আপনার ছেলে অনিয়মভাবে রোড উঠায় জমির রায় যারা পাইছে তারা আমাকে অ্যাক্সেস দিচ্ছে। এখানে আমি অনিয়মটা করলাম কোথায়? এখন সেখানে এসে জীবননাশের হুমকি, যে এখানে হেড টিচার কিন্তু ভাই আপনারা লক্ষ্য করবেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন যে জীবননাশের হুমকি দিলে তাহলে আমি ফোনে দিছি অথবা আমি সরাসরি দিছি অথবা কোনো না কোনো মাধ্যমে সেটা প্রমাণ করুক। আমি আপনাদেরকে সাথে নিয়ে তথাকথিত মিথ্যাবাদী হেডমাস্টারের কাছে যেতে চাই এবং জানতে চাই যে আমি তাকে কিভাবে জীবননাশের হুমকি দিলাম এবং কিভাবে তাকে আমি হুমকিটা দিলাম। এত বড় একটা রোড, এখানে কাজ শুরু হয়েছে, কাজ শেষ হতে রাতও হয়, সন্ধ্যা হয়, বৃষ্টি পড়তেছিল, বেকু দিয়ে আমি কাজ করাইছি। এখন সেখানে কাজ করতে করতে রাত হতে পারে না? এখন এখানে হয়েছে রাতের আধারে নুরুজ্জামান কাফি বিদ্যালয়ের জমি দখল করছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, কঠোরভাবে জানাই। এবং আমি আইনজীবীদের সাথে কথা বলবো, যেখানে আমাকে এবং আমার পার্টিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এই জন্য মানহানি মামলা বিদ্যালয়ের হেড টিচারের, উনি হেড টিচার না, আমি হেড টিচার বলতে পারছি না, আমি পাশ থেকে শুনেছি যে তিনি সরাসরি হেড টিচার না, তাকে স্বৈরাচার আমলে তথাকথিত যে এমপি ছিলেন, সমকামিতাময় এমপি, তিনি ধরে এসে শিক্ষককে ভারপ্রাপ্ত জায়গায় বসানো হয়েছে তাকে। এবং আমার এই কথাগুলো আমার কথা বলার না, আমার বলতে গিয়ে এসে পড়ছে যে এই মামলা চলা অবস্থায় এই টিচার এই 6 লাইনে জায়গা পাচ্ছে, সেখান থেকে 68 থেকে 70 লাখ টাকা তিনি এই জমি বাবদ নিয়েছে। সেটা স্কুলকে বুঝে দিছে কিনা সেটা স্কুল কর্তৃপক্ষ খুঁজে দেখার অনুরোধ রইল। এবং এখানে যে দোকান ছিল সেই দোকানগুলো থেকে তারা 10% নিছে। এগুলো আমার কথা বলার কথা না, এগুলো যারা ওয়ারিশ, যাদের জমি তারা বলবে। আমি আমার জায়গাটা সর্বশেষ ক্লিয়ার করে দিচ্ছি, আমি কোনো জমি দখল করি নাই। আমি জমি দখল করলে এই রোডের উপর দাঁড়াই আমি সংবাদ সম্মেলন করতে পারতাম না। আমি অত বড় কোনো পার্সন না, নেতা না, হেডামালা ব্যক্তি না, আমি কেউ না। আমার এই ছোট জীবনে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে এই জায়গাটায় আসছি। এখানে আমি জমি কোনো দখল করি নাই। যারা রায় পাইছে সুপ্রিম কোর্ট সর্বশেষ থেকে, তারা আমাকে অ্যাক্সেস দিছে, তারা আমাকে মাইপা দিছে, তারপর আমি রোড উঠাইছি। এখানে আমি কোনো জমি দখল করি নাই।